উসমান ইবনে জুনুব রাদিয়াল্লাহু তাআলা উনি এই আয়াত কারিমা যখন আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়, আল্লাহর নবী ঘেমে যাইতেছেন, কপাল মোবারক দিয়ে মুক্তার দানার মতো ঘাম মোবারক বের হয়ে যাইতেছে। একটা রিওয়ায়াতের মধ্যে আছে উসমান ইবনে জুনুব রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী, ইনি এখনো মুসলমান হয় নাই, আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবীজির কপাল মোবারক দিয়ে মুক্তার দানার মতো ঘাম মোবারক ঝরতেছে, অমুসলিম বসে আছে। এই অবস্থা দেখে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, উসমান ইবনে জুনুব জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসছে। যদিও অমুসলিম, তারপরে বুঝছেন ওহী আসছে। হ্যাঁ, একটা ওহী আসছে, এটা দামি আয়াত কারিমা আমার উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, জিবরাইল আমিন দিয়ে গেছেন। ওই কথা বলার পরে উসমান ইবনে জুনুব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই এখন, উনি বলতেছেন যেই আয়াতি কারিমা আমার সামনে জিবরাইল আমিন আপনার উপর দিয়ে গেল, ওই আয়াতি কারিমাটা যদি আমাকে একটু পড়ে শোনাতেন তাহলে আমি ভালো লাগতাম। আল্লাহর নবী শুরু তেলাওয়াত করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উসমান ইবনে জুনুব ইসলাম গ্রহণ করে নাই, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কথা এর ভিতরে। আরব মানুষ আরবি বোঝে, এত সুন্দর সুন্দর কথা এর ভিতরে, ইয়া রাসূলুল্লাহ ব্যাখ্যা করার প্রয়োজন নাই, আমাকেও পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি একটা আয়াত। এই উসমান ইবনে জুনুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আবার কে? ইনি জান্নাতুল বাকি যে কবরস্থান আছে, এই কবরস্থানের প্রথম লাশ, প্রথম মাইয়াত হলো উসমান ইবনে জুনুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত হাজী সাহেবরা মারা গেছে, যত লোক মারা গেছেন, সর্বপ্রথম লাশটা হলো উসমান ইবনে জুনুব রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, আয়াত শুনছে, শুধু শোনার পরে বলতেছেন, আমাকে আর বুঝাতে হবে না, এই তো সুন্দর কথা আয়াতের ভিতরে। তখন নবীজি আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। কালিমা পড়ায়া দিয়েছে। এই জন্যই আয়াতে কারিমা প্রত্যেকটা খুতবার ভিতরে, জুমাবারে তো মুসলমান নামাজ পড়ে বেশি, মসজিদ ভরে যায়, এই জন্য এই আয়াতে কারিমা প্রত্যেক জুমার শেষের খুতবার ভিতরে এই আয়াতে কারিমা দিয়েছে। মানুষ এই আয়াত শুনুক আর অনুধাবন করুক, এই আয়াত থেকে কিছু নিক এবং ইসলামের দিকে, দ্বীনের দিকে ফিরে আসুক, এই জন্য প্রত্যেকটা খুতবার ভিতর দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ একটা আয়াত ভিতরে 6টা কথা লুকায় রাখছেন আল্লাহ, যা এখন বলা সম্ভব হবে না। তবে হালকার উপরে একটা বিষয় বলি, আল্লাহ তাআলা আদেশ করছেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। প্রথমে বলেছেন ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা না করলে জুলুম হবে। আর এই জুলুম হলে কি হবে, এই বিষয়ে ছোট্ট একটা হাদিস ও টুকরা তেলাওয়াত করেছি। আসলে আমরা এমন একজন নেতার আদর্শের আদর্শিক সৈন্য, আমরা এমন একজন নেতাকে ফলো করি, এমন একজন নেতার চরিত্রকে আমরা দেখি, ফলো করি। সেই নেতার শিশুকাল থেকে, ছোট্টকাল থেকেই ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন, জুলুম করেন নাই কারোর উপর। সুবহানাল্লাহ বলেন না? শিশু অবস্থা থেকে সে ইনসাফ প্রতিষ্ঠা করছেন, জুলুম করেন নাই কারোর উপর। সেই নেতাকে আমরা ফলো করি, সেই নেতার অনুসারী আমরা। কেমন ইনসাফ ছোটকাল থেকে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিশ্বনবী যখন বড় হয়ে গেছে, এসে জিজ্ঞাসা করে, মুহাম্মদ ছেলে, আমি তোমার একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু বলার সুযোগ হয় না, আজকে সুযোগ হয়েছে, জন্য বলতে চাইতেছি। কি বলেন আম্মা? বলতেছে, ছেলে, আমি যখন তোমাকে ছোট্ট অবস্থায় দুধ পান করানোর জন্য তোমার মার কোল থেকে আমি নিয়ে যখন বাড়িতে গেলাম, আমার স্তনের ভিতরে এত দুধ দিয়ে ভরপুর হয়ে গেল, আর আমি আমার স্তনে যখন তোমাকে লাগাইয়া দিয়েছি, শুধু ডান স্তনের দুধ পান করছো, বাম স্তনে কখনো মুখ লাগাও নাই। কেন? এমন কেন করছো?
শুধু ডান স্তনেই খাইলা, বাম স্তন তো কখনো খাইলা না। এই যে আমাদের নেতা, মহান নেতা, কি ইনসাফ প্রতিষ্ঠা করে গেলেন। শিশুকালেই বলতেছেন, আম্মা আপনি আমাকে দুধ পান করার জন্য নিয়ে গিয়েছেন, আপনার স্তনে দুধ ত্রৈটম্বর। আমি শুধুমাত্র ডান স্তন কেন খেয়েছি? আপনার ঘরে আরো একটা সন্তান আছে, আমি যদি ডান স্তনও খাই, বাম স্তনও খায় শেষ করে দেই, তাহলে আপনার ওই সন্তানের উপর জুলুম করা হবে। আমি না দয়ার নবী, মায়ার নবী, আমি একজনের উপর কেন জুলুম করব? সুবহানাল্লাহ পড়ে না? এমন নেতাকে আমরা ফলো করি, যে নেতা শিশুকাল থেকে, ছোট্টকাল থেকে, যে তার দুনিয়াতে এমন কিছু নিদর্শন দেখা গেলেন যে একজনের অধিকার, কারোর উপর জুলুম সে করেন নাই, ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন। আর ইনসাফ প্রতিষ্ঠা যেখানেই হবে, যেই ঘরে হবে ইনসাফ প্রতিষ্ঠা, সেই ঘরে আল্লাহর রহমত আর বরকতের টইটুম্বর হয়ে যাবে। যেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, এই সমাজটা আল্লাহর রহমত আর বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। যেই দেশের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হবে, জুলুম দূর হয়ে যাবে, ওই দেশের উপরে আল্লাহর রহমত আর বরকত দিয়ে টইটুম্বর হয়ে যাবে। এখন তো এই ইনসাফ মসজিদেও পাওয়া যায় না, এই ইনসাফটা মসজিদের ভিতরেও পাওয়া যায় না। সমাজে, ঘরে, দেশে কোথায় পাইবেন? পৃথিবীতে কোথায় পাইবেন? মসজিদের ভিতরেই পাওয়া যায় না। যেই ঘরটা স্বয়ং আল্লাহর ঘর, ঘরটা কার? আল্লাহর ঘর। সেই ঘরের ভিতরে সেই মালিকের বানানো সৃষ্টি এসে জুলুম শুরু করে দেয়। কথা বলেন না? সেই মালিকের ঘরে, সেই মালিকের সৃষ্টি দুর্বল একটা পানি, কুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ বলে সবচেয়ে দুর্বল করে মানুষ তৈরি করছে। এই দুর্বল সৃষ্টি এসে জুলুম করে আর একটা দুর্বলের। সম্মানিত চেয়ার আর সম্মানিত জায়গা, সম্মানিত মানুষ বসায়েছে, সেই মানুষটার টুটি চেপে ধরে, সেই মানুষটার কণ্ঠনালী চেপে ধরে, সেই ইমামের টুটি আর কণ্ঠনালী যে ব্যক্তি চেপে ধরে, জুলুম করে, সেই সমাজে, সেই দেশের উপরে, সেই মসজিদের মধ্যে কখনো রহমত আর বরকত থাকতে পারে না। ইনসাফ যেখানে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মালিক ইনসাফের উপর খুশি। যেখানে ইনসাফ, যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে, মালিক সেখানেই খুশি আছে। যেখানে জুলুম, সেখানে মালিকের রহমত আর মালিকের শুকরিয়া, মালিকের নিয়ামত সেখানেই বন্ধ হয়ে গেছে। মালিকের নিয়ামত সেখানেই বন্ধ হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, বিশ্ব নবীজি কেমন ইনসাফ প্রতিষ্ঠা করছেন, খুব ভালো করে বোঝেন। বদরের যুদ্ধ শুরু হইতেছে, বদরের যুদ্ধ। আল্লাহ নবী, এই যে বদরের যুদ্ধ তো সামনে, আর এই রমজান মাসে হয়েছিল 17 তারিখে, আজকে রোজার 11 তারিখ, রোজার 11 তারিখ। আর আমরা মুসলমান কিন্তু জানি না বদরের যুদ্ধ কবে হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ কবে হয়েছে এটা কিন্তু আমরা জানি না। জানি এই যে 17 রমজান, আর মাত্র কয়েকটা দিন, 5টা দিন পরেই সেই ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানেরা ক্ষুধার্ত, না ছিল অস্ত্র, না ছিল যানবাহন, না ছিল তাদের খাবার। এরপরেও সেই যুদ্ধে মাত্র 313 জন সাহাবী সেই যুদ্ধে জয় লাভ করেছিল। সুবহানাল্লাহ। এই মালিকের রহমত, ইনসাফ সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। কেমনে? বিশ্বনবীজির হাতে লাঠি। খুব ভালো করে খেয়াল করেন, হাতে লাঠি। বিশ্বনবীজি বদরের প্রান্তরে কাতার দাঁড় করাইতেছেন, সাহাবীদেরকে যারা যুদ্ধ করবে তাদের লাইন করতেছেন, লাইন করতেছেন, এই লাঠি দিয়ে লাইন করতেছেন বিশ্বনবীজি, পেলে পেলে লাইন করতেছেন। এই লাইন করতে করতে এই লাইনের ভিতরে যুবক যারা যুবক, তারা তো এমনি বেশি লাফায়। কথা বলেন, এমনি বেশি লাফায়, শরীরে রক্ত গরম, বৃদ্ধের চাইতে যুবক বেশি লাভ। এই যুবক লাফাইতেছে, আগে আগে যুদ্ধ করবে, ইসলামের জন্য জান দিতে হলে, মাল দিতে হলে আগে আগে দেবে। এই লাইনের ভিতর থেকে লাফায় লাফায় সামনের দিকে যায়। আল্লাহ নবী ওকে লাইনে, কাতারে সারিবদ্ধভাবে লাইন দাঁড়ানোর জন্য ঠেলতে ঠেলতে ওর পেটে বিশ্বনবীর হাতের লাঠি দিয়ে আঘাত লেগে গেছে। লাঠির আঘাত লাগছে পেটে, পেটে নাই তার কোনো কাপড় চোপড়, খালি পেটে আঘাত লাগছে, লাঠির আঘাত লাগার পরে এই
যুবক সাহাবী সরাসরি সেখান থেকেই বলে উঠছে, আল্লাহ নবী, আপনি আমার পেটে আঘাত করলেন, আমি ব্যথা পাইছি। নবীজি, আপনি আমার পেটে আঘাত করছেন, আমি ব্যথা পাইছি। রহমাতাল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে বলেন, এ আমার সাহাবী, তোমাকে আমি ইচ্ছা করে তোমার পেটে আঘাত করি নাই, তোমার পেটে আঘাত করি নাই, গুঁতো দেই নাই। হঠাৎ করে লেগে গেছে সাহাবী, এই যে আমার হাতের লাঠি তোমার কাছে দিয়ে দিলাম, আমি মায়ার নবী, দয়ার নবী, তোমাকে আঘাত করে জুলুম করেছি। আমি নবী হয়ে যদি জুলুম করি, আমি নবী হয়ে যদি উম্মতের উপর জুলুম করি, এই জমিনে আমার মালিকের নিয়ামত বন্ধ হয়ে যাবে। আরে সাহাবী, আমার হাতের লাঠি ধরো, এই যে হাতের লাঠি নাও, এই হাতের লাঠি দিলাম, আর তোমার পেটে যখন আমার লাঠি দ্বারা গুঁতো লাগে, তোমার পেটে কোনো জামা ছিল না, পরনে কোনো কাপড় ছিল না রে। এ সাহাবী, এই যে আমার জামা আমি খুলে দিলাম, আমার পেটটা আমি বের করে দিলাম, তোমার এই হাত, আমার হাতের লাঠি তোমার কাছে দিলাম, এই লাঠি দিয়ে আমার পেটে তোমাকে আমি যেমন করে যত জোরে গুঁতো দিয়েছিলাম, ওই রকম জোরে আমার পেটে একটা গুঁতো তুমি দিয়ে দাও। কেমন নেতা, কেমন চরিত্র, কি ইনসাফ প্রতিষ্ঠা করলেন যুদ্ধের ময়দানে। সাহাবী হাতের লাঠি নিলেন, বিশ্ব নবীজি নিজের সামনের জামাটা খুলে দিলেন। যুবক সাহাবী হাতের লাঠি নিয়ে বিশ্ব নবীজির পাশে গেলেন, হাতের লাঠি কাছে গিয়া ছুঁড়ে ফেলে দিলেন, আর জড়ায়া বিশ্ব নবী বুকের সঙ্গে লাগায় নিলেন। বিশ্ব নবীজির জামা নাই, যুবক সাহাবীর শরীরে জামা নাই। জড়ায়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র একটু বাহানা করেছি, বাহানা করেছি ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি জানি বদরের যুদ্ধ কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হয়ে যাবে, না হয় শহীদ, না হয় গাজী হয়ে যাব। যদি শহীদ হয়ে যাই, তাহলে শহীদ হওয়ার পরে কবরে চলে যাব, আমার কবরে কি অবস্থা হবে কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে যদি আপনার শরীর আর আমার শরীরের স্পর্শ হয়ে গেছে, কমপক্ষে কবরে এই আপনার শরীরের স্পর্শ আমার শরীরে লাগার কারণে কবরের মাটি কমপক্ষে আমাকে একটু সম্মান করবে। কি শিক্ষা! যুদ্ধের ময়দানেও কবরের কথা বলে না যুবক, কবরের কথা বলে না, কবরে কি হবে এই চিন্তা যুবকের মাথার ভিতরে। আবার কেমন নেতা, মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেছেন, সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেন নাই, জুলুম নিপাত করছেন, জুলুমকে ধ্বংস করে দিয়েছেন। আমি এই একটা সাহাবীকে, একটা উম্মতকে আঘাত করেছি, সেই আঘাত নিয়ে মালিকের সামনে, এই জুলুম, এতটুকু জুলুম নিয়ে মালিকের সামনে দাঁড়ানোর ইচ্ছা আমার নাই। ও সাহাবী, এই যুদ্ধের ময়দানে প্রতিশোধ নিয়ে নাও। সুবহানাল্লাহ। আর আজকে আমরা জুলুমকে এত প্রিয় করে নিয়েছি, ইনসাফকে এত ঘৃণ ভরে আমরা প্রত্যাখ্যান করেছি যে ইনসাফ কোথাও নাই। পরিবারের ভিতরে ইনসাফ নাই। ভালো করে বোঝেন, বাবা চায় তার মেয়েকে দেবে, ছেলেকে ঠকাবে, অথবা ছেলে চায় বাবা আমাকেই দিক, মেয়ে বোনকে ঠকায়া দিক। হয়তোবা এমনও আছে বাবা মাকে ঘুমের বুড়ি খাওয়ায়া টিপসই নিয়ে নেয়, বড় ভাই নিছে ছোট ভাইকে দেয় নাই, ছোট ভাই নিছে বড় ভাইকে দেয় নাই। এমন নিদর্শন এই দেশে আছে না নাই? কোথাও ইনসাফ নাই। আজকে ইনসাফ যেন সোনার হরিণে পরিণত হয়ে গেছে। আর আল্লাহ বললেন, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, জুলুমকে ঘৃণা করো। সরিষার দানা সমতুল্য জুলুম, সরিষার দানা সমতুল্য জুলুম যেই ব্যক্তি থাকবে, এই জুলুমটুকু কিয়ামতের কঠিন ময়দানে অন্ধকার হিসেবে সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, আজকে যেই জুলুম তোমরা করতেছো, সরিষার দানা সমতুল্য জুলুম, যাররা পরিমাণ জুলুম যদি কারোর উপরে তুমি চাপায়া দাও,
এ উম্মত শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে এই জুলুমটা তোমার সামনে অন্ধকার হয়ে দাঁড়াবে, এমন ভাবে অন্ধকার হয়ে দাঁড়াবে, পুলসিরাতের রাস্তা তুমি কিন্তু দেখতে পারবা না। ওই পুলসিরাতের রাস্তার ভিতরে কেটে কিন্তু জাহান্নামের ভিতরে পড়ে যাইবা। তাহলে সরিষার দানা সমতুল্য, এর চাইতেও কম আল্লাহ নবী বলতে যাররা পরিমাণ জুলুম কারো সাথে করা যাবে না। রোজার মাস প্রতিজ্ঞা করতে হবে, আমরা কারোর সঙ্গে জুলুম করব না ইনশাআল্লাহ। জুলুম করা যাবে না। এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। আর যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করবে সমাজের ভিতরে, দেশের ভিতরে, বা তার এই এরিয়ার ভিতরে, মহল্লার ভিতরে, যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করবে, মালিক বলে, বিশ্বনবীজি বলে যে এই ইনসাফের নূর, এই ইনসাফের আলো কিয়ামতের কঠিন ময়দানে ওর রাস্তা দ্বার বাইরে বের করে দেবে এবং সরাসরি জান্নাতে পৌঁছে। তাহলে সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, মসজিদে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, ঘরে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, কোথাও যেন জুলুম না থাকে। যদি আমরা একে অপরে বুঝি তাহলে মনে হয় জুলুম থাকবে না, ঠিক কিনা? থাকবে জুলুম? থাকবে না জুলুম। জুলুম এই জুলুম থেকে, এই জুলুম বা ইনসাফ, এই ইনসাফটা শিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ইনসাফ শিখলেন সরাসরি আবু বকর। আবু বকর সরাসরি ইনসাফ শিখছেন। আবু বকর তার গোলামের উপর রাগান্বিত হয়ে গেছে, গোলামের উপর রাগান্বিত হয়ে গেছে, এমন কাজ করছে গোলাম যে নরম মানুষটাও রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ নবী তো হাদিস বর্ণনা করছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এর চাইতে নরম দিলের মানুষ এই জমিন একটা। আবু বকরের মতো নরম দিলের মানুষ সমাজে জমিনে একটাও নেই। এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ নবী। এই নরম দিলের মানুষটা গোলাম এমন কাজ করছে যেই কাজটা দেখে এই নরম দিলের মানুষটা রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে গোলামের কান দিয়ে মলম দিয়ে দিছে, কান মলা দিচ্ছে। আর কানটা তো এমন স্পর্শগত জায়গা, ধরলেই লাল হয়ে যায়, হয় না? ধরলেই লাল হয়ে যায়, মলা জোরে দেওয়া লাগে না, আস্তে দিলে লাল হয়ে যায়। আবু বকর এর এই গোলামের কামগুলো যখন মোলা দিয়ে দিছে, দেওয়ার পরে এই গোলাম বলতেছে, আমার মনিব আমার কানমলা দিয়ে দিছে রে, আমি ব্যথা পাইছি। আমার মনিব আমার কানমলা দিয়ে দিয়েছে, আমি ব্যথা পাইছি। কিছু সময় যাওয়ার পরে যখন আবু বকরের রাতটা নিয়ন্ত্রণে চলে আসছে, আর ওই গোলামের কথাটা তার কানের ভিতরে বাজতেছে, হায় হায় আমার মালিক, আমার মনিব আমার কানমলা দিছে। এই যে ছোট্ট বাচ্চার মতো গোলাম যখন কান্না করতেছেন আর বলতেছেন ব্যথা পাইছি, আবু বকর এবার রাগটা নিয়ন্ত্রণে যখন চলে আসছে, আরহাম নরম দিল যখন চলে আসছে, আবু বকর গোলামের কাছে গিয়ে বলে, গোলাম, এরে গোলাম, আমি তোমাকে আমার মুখ দিয়ে কথা বলেই তো তোমাকে আমি শাসন করতে পারতাম, না না হাত ব্যবহার করে শাসন করছি, কানমলা দিছি রে। এরে গোলাম, তুমি আমার, আমি গোলাম, তুমি তোমার মনিব আবু বকরের কান মলা দিয়ে শোধ দিয়ে দাও। সামনে কান আগায়া দেয়, কান আগায়া দেয়। মনিব তার গোলামের সামনে কান আগায়া দেয়, এই গোলাম তোর কান যেমনে মলে দিছি ওইরকম ভাবে আমার কানটাও মইলা দে, শোধ দিয়ে দে। তোরে তো আমি আমার কথা দিয়েই তো তোরে শাসন করতে পারতাম, কিন্তু কথা দিয়ে শাসন না করে কান মলে দিছি, তোরে আমি কান মলে দিছি, এই কানটা কষ্ট দিয়েছি, জুলুম করেছি। এতটুকু জুলুম নিয়ে মালিকের সামনে দাঁড়াতে চাই না, তুই আমার কান মলে শোধ দিয়ে দে। গোলামের সামনে যখন কান আগায়া দেয়, বিশ্বনবীর আরেক একটা প্রিয় সাহাবী সাইয়্যিদিনা ওমর ডাক দিয়া কয়, গোলাম রে, তাড়াতাড়ি করে বলে দে, এ মনিব আবু বকর রে, আপনার কান আমাকে মলতে হবে না, আমি আপনাকে মাফ করে দিয়ে দিলাম। এই যে ওমর যখন বলছে, গোলাম যখন তার মুখ দিয়ে প্রকাশ করছে, আমি মাফ করে দিলাম, আপনার কান আমার মলতে হবে না, আমি আপনাকে মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আবু বকর তার এই আবেগটা, নিয়ন্ত্রণটা থেমে যায়। কয়, গোলাম তুই আমার ভাই, তুই আমার মুসলমান ভাই, আমিও তোর ভাই। একজন ভাই আর একজন ভাইকে সামান্য কান মলানোর এই কান ধরার এই জুলুমটুকু নিয়ে আমি মালিকের সামনে দাঁড়াতে চাই না।
তুই আমার ভাই, আমিও তোর ভাই। ও ভাই, যদি মাফ করে দাস মন থেকে, তাইলে আমি মাপ পাবো, না হলে আমি আল্লাহর সামনে আমাকে এই জুলুমের এতটুকু জুলুম নিয়ে মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে।